এ পর্যায়ে মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে যুক্ত আছেন ভোলা জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে 12 তারিখে নির্বাচন, আপনার ইতিমধ্যে নির্বাচনী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন, প্রচারণায় সরগরম করে তুলেছেন নির্বাচনী মাঠ। কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জ, কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে আপনাদের নির্বাচনী মাঠ? ধন্যবাদ। ডিবিসি রোড পার্লামেন্টকে বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলার 3টি আসনে প্রার্থী দিয়েছেন, ভোলা 1, ভোলা 2 এবং ভোলা 3 আসনে। ভোলা 4 আসনে, ভোলা 3 আসন বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী ফুলকপি মার্কার প্রার্থী জনাব নিজামুল হক নাঈমকে সমর্থন করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ভোলা 1, 2 এবং 4 আসনে আমাদের নির্বাচনী কার্যক্রম আরো 1 বছর আগ থেকেই শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা যেখানেই গিয়েছি সেখানেই আমরা জনগণের সাড়া পেয়েছি এবং জনগণ উৎসুক হয়ে আমাদের প্রার্থীদের কথাবার্তা শুনছেন এবং আমরা আগামী দিনে কি করব সে বিষয়ে জনগণ জানতে চেয়েছে। ইতিমধ্যে আমরা জনগণকে আমাদের সম্মানিত প্রার্থীগণ ভোলা 1 আসনে অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা 2 আসনে জনাব মুফতি মাওলানা ফজলুল করিম, ভোলা 4 আসনে জনাব অধ্যক্ষ মাওলানা মুস্তফা কামাল, তারা যে সমস্ত অঙ্গীকার করেছেন তার মধ্যে ভোলা বরিশাল ব্রিজ, ভোলা একটি মেডিকেল কলেজ, ভোলা একটি বিশ্ববিদ্যালয়, গ্যাস ভিত্তিক শিল্প কল কারখানা, ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা, চরাঞ্চলে যে জলদস্যুরা থেকে মানুষকে বন্দী করে রেখে তাদের জীবনযাপন করা কষ্টকর, তাদেরকে জলদস্যুদের হাত থেকে বাঁচানো, এবং চরাঞ্চলে যারা ধান রোপণ করে তারা তাদের ধান না পেয়ে চাঁদাবাজ দখলবাজরা এগুলি নিয়ে যায় ধান যখন পাকে। এই সমস্ত চরাঞ্চলের ভাষীকে সাথে সাথে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব যে কথা বলেছেন যে মহিলাদের চাকরির ক্ষেত্রে কর্ম সময় 5 বছরে নিয়ে আসা হবে, সেটা আলহামদুলিল্লাহ 5 ঘন্টায় নিয়ে আসা হবে। সেখানে ইনশাআল্লাহ আমরা 5 ঘন্টায় আনবো, সেই প্রতিশ্রুতি ইতিমধ্যে আমরা ভোলাবাসীকে জানিয়েছি। সাথে সাথে তিনি বলেছেন যে এক হাতে যুবকদের চাকরি সার্টিফিকেট, আরেক হাতে যুবকদের চাকরি। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠেছে জনাব হারুনুর রশিদ, যে বিষয়টি এই যে নারীদের কর্মঘণ্টা কমানো নিয়ে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা, কিন্তু এই যে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কমানোর কথা বলেছে, তো এই 5 ঘন্টায় তো ওদেরকে ফুল স্যালারিটাই দেওয়া হবে, এটা কি বৈষম্য তৈরি করবে না মাঠে? এ ধরনের একটা কথাটা উঠে আসছে, সেটা আপনাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? জি ধন্যবাদ। এটা আসলে বৈষম্য হবে না, কারণ আমাদের মায়েরা সম্মানের জাতি, তারা কিন্তু বাড়িতে ফ্যামিলি যেভাবে দেখে পুরুষরা সেভাবে দেখে না। এরপরেও তারা বাচ্চা লালন পালন সহ একটা বিরাট সময় তারা সংসারে দিতে হয়। অতএব তারা যেই কাজটা করে এটা কিন্তু আমরা পুরুষরা করি না। অতএব এটা তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, আমাদের পরিবারকে একটি আদর্শ পরিবার তৈরি করার জন্য, ছেলে সন্তানদেরকে মানুষ করার জন্য, পরিবারের উন্নয়নের জন্য। সে কারণে এটাকে আমরা আমাদের দেশের জন্য কোনোভাবেই ক্ষতিকারক বা কোনোভাবেই এখানে আংশিক কিছু হবে এটা আমরা মনে করি না। আপনাদের এই প্রস্তাবনাটা নারীরা কিভাবে নিচ্ছেন? আপনারা তো প্রচারণায় যাচ্ছেন, এই প্রস্তাবনা নারীরা সেটা কিভাবে গ্রহণ করছেন? জি, নারীরা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। তারা বলছে যে আমাদের যদি সময়টুকু কমিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই সময়টা আমাদের ছেলে সন্তানদেরকে মানুষ করা এবং ফ্যামিলিতে দিতে পারবো। আমরা 8 ঘন্টা সময় দিয়ে আমাদের ফ্যামিলির খোঁজ খবর আমরা যেভাবে রাখা দরকার রাখতে পারি না, ছেলে সন্তানদেরকেও মানুষ করতে পারি না। এজন্য জামাত ইসলামীর আমিরের যে ঘোষণা, এটাকে আমরা সাধুবাদ জানাই। নিশ্চয়ই নির্বাচনের মাঠে নানা রকম প্রতিশ্রুতি থাকবে, নানা রকম ঘোষণা থাকবে। এত সত্ত্বেও আরেকটি বিষয় আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে দীর্ঘ সময়ের জোটসঙ্গী আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছে। একসময় এখানে আওয়ামী লীগের মাঠে ছিল, এখন নেই। জাতীয় পার্টির একটি অংশ কিন্তু এখনো দ্বিধান্বিত। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে নির্বাচনী মাঠে আপনারা কতটা সেখান থেকে উঠে আসতে পারবেন? আলহামদুলিল্লাহ, বিএনপি আমাদের বড় জোট সঙ্গী ছিল। আমরা তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সহ অবস্থানের মাধ্যমে ভোলা সহ সারা দেশে নির্বাচনী কার্যক্রম চলবে, এটা আমরা আশা করি। গণতান্ত্রিক সৌন্দর্যই এটা, যে তারা তাদের কাজ করবে, ভোটারদের কাছে যাবে, আমরা আমাদের কাজ করব, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাব। এর মাধ্যমে আমরা জনগণের মন জয় করে আমরা আগামী
2026 সালের 22শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সরকার গঠনের প্রত্যয় আমরা কাজ করছি এবং জনগণ ইনশাআল্লাহ আমাদেরকে সেভাবে